أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. তাহলে গত ক্লাসে আমরা লাম পর্যন্ত পড়ছিলাম, লাম পর্যন্ত পড়ছিলাম। আজকে শুধু আমরা রিভিশন করব এবং দেখব যে কোন কোন হরফগুলো আমার হচ্ছে না। তাহলে সকলে একবার আমার সঙ্গে পড়েন। আলিফ বা তা সা জিম হা খ দাল ঝা সিন শিন صاد ضاد লাম। তাহলে আমরা আলিফ থেকে লাম পর্যন্ত শিখছি। এখন আমরা এক এক করে উচ্চারণ করব ইনশাআল্লাহ। উচ্চারণ করেন আপনি। আলিফ বা তা হা জিম হা খ দাল লাল র হা। ঝা একটু উচ্চারণটা হবে ঝা 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 ঝা। উচ্চারণ করে সিন শিন صاد 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 ضاد ضاد طا ظا عين غين ফা কফ কাফ লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালি আমাদের ঝায়ের উচ্চারণটা একটু সমস্যা আছে।
ঝা 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 র র র র ঝা ঝা র র ঝা র ঝা 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 হ্যাঁ ঝা একটু মানে বাতাস বের হবে ঝা জি ঝা এখান থেকে আরেকবার বলুন আলিফ 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 আলিফে কোনো টান হবে না আলিফ আলিফ বা তা হা জিম হা খ দাল লাল র ঝা সিন শিন সদ দ ত র আইন গইন ফা কফ কাফ লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আজকে কি সামনে আর উঠলে যাবো নাকি এগুলো রিভিশন বলতে হা পর্যন্ত হয়েছিল তাই না? মানে হাটা চলমান ছিল। হ্যাঁ হ্যাঁ না লাম পর্যন্ত লাম পর্যন্ত আমাদের হয়েছিল না হলো তো ইয়েতে হচ্ছে এই যে হরকত হাটা সবার ক্লিয়ার করে তারপরে হ্যাঁ মানে শুরু থেকে আমরা হ্যাঁ। শেষ হবে আবার শুরু করবো হ্যাঁ। শেষ হবে আবার শুরু করবো এরকম করে যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে ততক্ষণ পর্যন্ত সামনে যাওয়া জি। যাচ্ছে আর সবগুলো একটু একটু করে আমাদের টাচ দেওয়া লাগবে নাহলে কিন্তু বিরক্তিকর লাগবে জি হোয়াইট বোর্ডে এরকম করা যায়। আজকে তিনটা দেখবে কি আর কালকে বাকি। সকলে পড়ে দেখতে থাকেন আবার সব করেন মিম 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 নুন 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 ওয়াও 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 এটা গোল করে উচ্চারণ হবে ওয়াও 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 মিম মিম নুন নুন ওয়াও ওয়াও মিম মিম নুন নুন ওয়াও ওয়াও মিম 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 নুন 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 ওয়াও ওয়াও মিম মিম 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 নুন নুন ওয়াও ওয়াও আপনারা বলেন তো মিম নুন ওয়াও মিম নুন ওয়াও মিম নুন ওয়াও মিম নুন ওয়াও ওয়াও মিম নুন নুন মিম ওয়াও তাহলে মিমের মাথাটাকে গোল হবে আর নুনের উপর নোক্তা থাকবে আর ওয়াও তো আপনারা দেখতেছেন ওয়াও মুরাক্কাবের সময় এরকমই থাকবে আসসালামু আলাইকুম। আর এক দাঁতের সময় নুনের উপরে এক নোক্তা এরকম থাকবে জন্য ওনার সিস্টেম করা লাগবে আমাদের নুন এরকম থাকবে আমাদের এইটা দিয়ে দেখে বুঝতে হবে যে আমাদের এটা নুন। নুন আর মিম অনেক প্রকারে থাকতে পারে হ্যাঁ এটা মিম হ্যাঁ মিম দেখবেন যে কোরআন শরীফের মধ্যে অনেক প্রকারে থাকতে পারে এরকম যখন মোরাক্কাব হবে আমাদের এই যেমন নুন আইন মিম নুন আইন মিম নাইম এরকম একটা মিম থাকবে আবার এরকম দেখবেন যে কখনো কখনো এরকম হয়েও মিম থাকবে এইরকম মানে খালি মাথা দেখে আমাদের বুঝতে হবে যে হ্যাঁ এখানে মিম আছে আর ওয়াও সাধারণত মুরাক্কাবের সময় এইরকম ধরেন যে এইরকম ভাবে ওয়াও বা বা ওয়াও ইয়া ওয়াও হ্যাঁ। যেমন এরকমই থাকে। এইরকমই থাকবে ওয়াও সাধারণত সবসময় এরকমই থাকবে বা
মুরাক্কাবের সময় এরকম থাকবে, আর যদি সচরাচর থাকে তাহলে এরকম থাকবে। আর মিমটা অনেক প্রকারের থাকতে পারে। হ্যাঁ, কোনো সময় দেখেন যে মিম এরকম থাকবে, এরকম দিয়ে এরকম আলিফ আছে, মিম আলিফ আছে। কখনো কখনো দেখবেন যে এরকম মুরাক্কাবের সময় এরকম হয়ে আছে, এরকম মিম দেওয়া আছে, এরকমও থাকতে পারে। আবার এইটা দিলাম না, এই যে এইরকম করে এইরকম আসতে মিম আলিফ এরকমও থাকতে পারে। মানে মিম অনেক কয় ধরনের হইতে পারে। সবগুলো প্রকার তো এখন দেখা সম্ভব না, কারণ সেটির মধ্যে যখন যাবো তখন আমরা দেখবো আরো অনেক কয় ধরনের আছে মিম। এখানে 3 ধরনের দেখাইলাম, এরকম থাকতে পারে, উপরে আলিফ থাকতে পারে, আবার মনে করেন মাঝখানে মুরাক্কাব এরকম সময় থাকতে পারে, এরকম সময় থাকতে পারে। সবাই আরেকবার আমার সঙ্গে বলেন, মিম 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 নুন 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 ওয়াও 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 মিম মিম নুন নুন ওয়াও ওয়াও মিম মিম নুন নুন ওয়াও ওয়াও মিম মিম নুন নুন ওয়াও ওয়াও আপনারা বলেন, মিম নুন ওয়াও মিম নুন ওয়াও নুন নুন মিম ওয়াও। নুনের উপর কয় নোক্তা? এক নোক্তা। এক নোক্তা। মিমের উপর নোক্তা আছে? না। না, মিম খালি, নুনের উপরে এক নোক্তা, নুনের উপরে তারপরে কি একটাও ওয়াও খালি। খালি, এর উপরে কোনো নোক্তা নেই। নেই। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আজকে যে 3টে হরফ পড়লাম, তার মধ্যে শুধু একটা হরফের নোক্তা আছে, সেটা হলো নুন। নুন। নুন কিন্তু সচরাচর এক মাথা হলে কিন্তু উপরে থাকবে একটা নোক্তা। জি আবার যদি আপনারা ফা মনে করেন না, ফার মাথা হলে একটু গোল থাকবে, অল্প একটু গোল থাকবে, আর কপের মাথা হলে একটু গোল থেকে উপরে 2টা নোক্তা হবে, আর নুনের উপর শুধু একটাই নোক্তা থাকবে, আর বায়ের নিচে ওই যে নিচে এক নোক্তা। জি নিচে একটা নোক্তায় থাকবে। এই মনে করেন যে এই যে এক দাঁত যদি থাকে আমাদের, এক দাঁতের নিচে আমাদের অনেক কিছু হইতে পারে, নুনও হইতে পারে, 2টা নোক্তা হলে তা হয়ে যাইবে, তারপর 3টা নোক্তা হলে সা হয়ে যাইবে। আবার যদি এইখানে যদি নিচে একটা নোক্তা হয় তাহলে বা, বা যদি 2টা নোক্তা হয় তাহলে ইয়া, ইয়া। তাই না? এরকম করে নোক্তা দেওয়া থাকবে। আর মাথা যদি গোল থাকে, ফা হ্যাঁ এই মাথা যদি গোল থাকে, মাথা যদি একটু গোল থাকে, তাহলে উপরে যদি এক নোক্তা থাকে তাহলে ফা, 2 নোক্তা থাকলে ক। ক। সকলেই বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে আরেকবার পড়েন, মিম 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 নুন 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 ওয়াও 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 মিম মিম নুন নুন 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 ওয়াও। ওয়াও। তাহলে আমরা এই 3টা হরফ শিখছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমাদের হরকতের সঙ্গে হা পর্যন্ত গেছে, তাই না? আজকে হা আবার রিভিশন করব নতুন করে। জি। হ্যাঁ। হরফের সঙ্গে হাত রাখি হরফের নাম বলেন। হা হরকতের সঙ্গে হাত রাখি হরকতের নাম। জবর জবর। জবর নিচে হাত রাখি দুটোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। হা 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 জবর হা, হা জবর 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 হা হা জবর হা, হা
জবর হা হা জবর হা হা জবর হা সকলে পড়ে দেখলেন এইটা হলো আমাদের বড় হা মানে গোলহা আমাদের কি গোলহা গোলহা দুই ধরনের হইতে পারে কয় ধরনের দুই ধরনের এরকম বা এরকম এই দুইটা হা কোথা থেকে আমাদের উচ্চারণ হবে এক নম্বর মাখরাজ বলেন তো হরফের হামজা হা হলকের শুরু হইতে হামজা হা হামজা। আর এটা এই হা কোন কোথা থেকে উচ্চারণ হবে আমাদের হলকের মধ্যখান হইতে তাহলে এখানে হলে কি করে হবে আমাদের শক্ত করে হবে কি করে হবে খুব শক্ত করে হবে আমাদের খুব শক্ত করে উচ্চারণ করতে হবে হা জবর হা হা জবর হা হা জবর হা হা জবর হা আর এই হায়ে যদি জবর হয় তাহলে আমাদের কিভাবে উচ্চারণ হবে হা জবর হা হা জবর হা যেমন ওয়াদ-দুহা হা এখানে দুইটা হা আমাদের কিন্তু আছে ওয়াদ-দুহা হা ওয়াদ-দুহা হা এটা এখানে একটা হবে হ্যাঁ শক্ত করে তারপরটা হবে নরম করে এই দুইটা الضحى حامي والشمس وضحاها হ্যাঁ হ্যাঁ ওয়াশামসি ওয়াদুহা যাই হোক একটু ভুল হয়ে গেছে হ্যাঁ এরকম হয় الشمس ওয়াশামসি ওয়াদুহা হা তাহলে এখানে আমাদের দুইটা হা আছে একটা হলো শক্ত করে হবে আর একটা নরম করে হবে আচ্ছা এই হা উচ্চারণ করেন তো হা 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 এই হা উচ্চারণ করেন তো হা। হা হা। হা হা। এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা জি তাহলে আমাদের পার্থক্য করে করতে হবে উচ্চারণ করেন তো সবাই হা 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 হি 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 হু হু হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন হা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম জে জেড জে নিচে হাত রাখি দোলনা থেকে উচ্চারণ হি 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 هي হি 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 হা আর আইন আমাদের যে দুটো আছে এই দুইটা কিন্তু আমাদের মানে সচরাচর দেখা যায় যে 50% লোকের ভুল হয় এই দুটায় আমাদের এই দুটার দিকে বেশি করে ফোকাস করতে হবে সবাই আমার সঙ্গে করেন হি 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 হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন হা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম পেশ। নিচে হাত রাখি দোলনার দিকে দেখে উচ্চারণ হু 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 হা হা হি হি হু হু হা হা হি হা হু হু হা হা হি হি হু হু তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা জি তাহলে আমরা এক একজন দাঁড়াবো ইনশাআল্লাহ দাঁড়ে পার্থক্যটা আমরা বুঝাই দিব ان شاء الله ডান দিক থেকে শুরু করেন আমাদের ডান দিক না আপনার ডান দিক? আপনি থেকে শুরু করেন ডান দিক আপনি নেন না বাম দিক হ্যাঁ আপনি ডান দিক থেকে আপনি উচ্চারণ করেন বসি আচ্ছা বসে উচ্চারণ করেন সুন্দর করে হ্যাঁ এখান থেকে হা 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 আর একটু শক্ত করে হবে। হা হ্যাঁ আর এটা হা হা তাহলে তো একই আপনার উচ্চারণ হয়ে গেল হা একই রকম বোঝা যাচ্ছে না তাহলে একই রকম উচ্চারণ হবে না হা জবর হা হা জবর হা হা জবর হা হা জবর হা হ্যাঁ তাহলে দুইটা দুই রকম হলো না এটা একটু শক্ত করা হবে আর একটা একটু নরম করা হবে আরেকবার উচ্চারণ করেন হা জবর হা 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 একটু শক্ত করেন হা 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 হ্যাঁ, আরেকবার উচ্চারণ করেন হা জবর হা হা জবর হা হা জবর হা তারপর একটা বলেন হা জে হি ভি হবে না যেরকম শক্ত করে উচ্চারণ হবে উচ্চারণ করবে ইয়া করবেন বানান করবেন আবার ওই রকম উচ্চারণ করে ওই রকম শক্ত করে উচ্চারণ করবেন বলেন হা জে হি হি হইলে তো হইল না হি 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 হা জের হি হা জে হি হা জের হি হা জে হি এটা পড়েন হা পেশ হু হা পেশ হু হা পেশ হু তাহলে কি হইলো হা হি হু হা হা হি হি হু হু হা হা হি হি হু আপনি বলেন হা জবর হা হি হা জের একবারে ভাঙে উচ্চারণ করবো ভাঙি উচ্চারণ করেন হা জের হি হ্যাঁ হা পেশ হু
হা জবর হা হা হি হু আরেকবার উচ্চারণ করেন হা জবর হা হুম হা জেরে হি হা পেশ হু হা হি হু এই হাটা উচ্চারণ করেন তো দেখি হা জবর হা তারপরে হা জেরে হি হা পেশ হু হু হা, এটা হি, হু, একটু শক্ত করে না হা হা, এটা ভিতর থেকে একবার হা হি হি হু হু হা হি হু তাহলে এটার মধ্যে হা আর এটার মধ্যে হা হা, হা। হা 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 দুইটার মধ্যে পার্থক্য হা আছে হা আছে ইনশাআল্লাহ হা। আপনি হ্যাঁ জবর হ্যাঁ হাটা ঠিকভাবে উচ্চারণ করেন হ্যাঁ জবর হ্যাঁ হা উচ্চারণ করেন হা হ্যাঁ হা হ্যাঁ জবর জবর হা হ্যাঁ হা হ্যাঁ হা এটা আর এটা হা হ্যাঁ 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 হা হা হ্যাঁ হা হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ করেন হ্যাঁ জবর হ্যাঁ আবার ঠিকভাবে উচ্চারণ করেন হ্যাঁ জবর হ্যাঁ একটু শক্ত করেন হ্যাঁ জবর হা হ্যাঁ জবর হা হ্যাঁ জবর হ্যাঁ হা জবর হা হ্যাঁ জবর হ্যাঁ হা জবর হা হ্যাঁ জবর হ্যাঁ আর এই হাটা উচ্চারণ করেন তো হ্যাঁ জবর হ্যাঁ হা জবর হা হ্যাঁ জবর হ্যাঁ হ্যাঁ আর এটা হ্যাঁ জবর হ্যাঁ হা জবর হা হ্যাঁ জবর হ্যাঁ এই হা উচ্চারণ করেন হ্যাঁ জবর হ্যাঁ এই হা উচ্চারণ করেন হ্যাঁ জের হি হা জের হি হ্যাঁ জের হি এই হা উচ্চারণ করেন হ্যাঁ পেশ হু হা পেশ হু হ্যাঁ পেশ হু এখান থেকে উচ্চারণ করেন হ্যাঁ হি হু হা হ্যাঁ হি হি হু 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 হু হা হা 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 হি হি হু হু তাহলে আমরা এখানে কয় রকম পাইলাম দুই রকম ঠিক করে বলেন দুই রকম হা মোটে তিন রকম তিন হবে, রকম আছে তাই না জি, তিন তিন রকমের রকম। মধ্যে এক রকম হবে শক্ত করে আর দুই রকম হবে নরম করে মানে একটা ভিতর থেকে আসবে হলকে শুরু থেকে জি আর একটা হবে মধ্যখান থেকে মধ্যখান থেকে। যেটা হলকে শুরু থেকে হবে সেটা কয় প্রকার দুই প্রকার দুই প্রকার বলা কয় প্রকার দুই প্রকার দুই প্রকার এরকমও থাকবে আবার এরকমও থাকবে আবার দেখা যায় যে মাঝে মাঝে এই এটা শুরুতে এরকম থাকে দেখবেন যে শুরুতে যদি আপনার মোরাক্কাবের শুরুতে হয় তাহলে এরকম আসে আর যদি মোরাক্কাবের মাঝেও কিন্তু হা আসে তাই না হা এরকম আসে দেখা যায় যে এরকম হয়ে যায় আবার কেউ কেউ বোঝে না যে আমাদের একটু আগে আমরা মিম পড়ছি না মিম দেখছি না হ্যাঁ মিলে যায় এদের মনে করেন যে এরকমও হয় যে এখানে আমাদের মিম কেউ আবার হা মনে করে আচ্ছা আসলে দেখেন তো এটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আছে কিনা আছে অনেক পার্থক্য আছে এটার মাথাটা একটু গোল আছে আর এইটার মাথাটা একটু এখানে দেখবে তো উপর দিকে গেছে আবার নিচ দিকে আসি মোড়া হয়েছে মোড়া হয় এখানে আসছে তাহলে আমরা এখানে হা পাইছি মোটে 4 ধরনের মনে করেন 4 ধরনের এই হাটা কিন্তু মাঝে আসলে এইরকম হয়ে যায় তাহলে এখন আমরা মনে করবো যে 4 ধরনের তাই না মনে করতে হবে কয় ধরনের চার। 4 ধরনের গোহা কয় ধরনের আসে 3 ধরনের কয় ধরনের তিন 3 ধরনের এরকম আর যদি আমাদের মোরাক্কাবের শুরুতে আসে তাহলে এরকম মোরাক্কাবের মাঝখানে আসলে এরকম আর যদি শুধু হা আসে তাহলে এরকম আসে তাহলে আমাদের গোলহা কয় ধরনের পাইলাম 3 ধরনের ধরনের। সবাই একটু চিনে রাখবেন ইনশাআল্লাহ সামনে কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে কি করতে হবে যুদ্ধ করতে হবে আসলে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এখানে যদি আমাদের প্রশিক্ষণগুলো কি হয় কঠিন হয় তাহলে যুদ্ধের মাঠে কি হবে সহজ হবে। সহজ হবে এগুলা হরফ যদি আমরা চিনতে পারি তাহলে এমনি মানুষের সামনে হরহর করে আগাবে ইনশাআল্লাহ তাহলে সবাই উচ্চারণ করেন তো একসঙ্গে হা 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 জবর হা জবর হা আবার উচ্চারণ করেন হা জবর হা একসঙ্গে উচ্চারণ হা করেন জবর হা জবর হা
একসঙ্গে হচ্ছে না। হা 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 জবর হা صبر حاء হা জের হুই হা জের হি হা পেশ হু হা পেশ হু হা হা হি হি হু 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 হু। তাহলে আমরা কয় ধরনের হা পাইছি মোটে? 4 ধরনের। 4 ধরনের। 4 ধরনের মধ্যে এক ধরনের হবে কি রকম? শক্ত করে। এটা আবার এইরকম হইতে পারে, বড় হাত, তাই না? জি হইতে পারে না? জি তাহলে আমাদের এইটা হলো কয় ধরনের? আমাদের যদি মোরাক্কাব হয় তাহলে ওখানে 2 ধরনের হইলো, এখানে 3 ধরনের হইলো। তাহলে 2 3 5 ধরনের হা আমাদের বুঝলাম। আর এটা যদি উপর নোক্তা থাকে তাহলে কি হবে? খ হয়ে যাবে। আর নিচে নোক্তা থাকলে জিম জিম। তাহলে আমরা পাইলাম যেটা আমাদের মধ্যখান থেকে বের হবে সেটা আমাদের যেটা শক্ত হবে সেটা 2 ধরনের, আর যেটা নরম হবে সেটা কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। এটা শুধু আমাদের মনে রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই একবার বোর্ডের মধ্যে দেখে নেন। আবার এক ধরনের হবে ইয়ে হা আল্লাহ লেখা হা যেটা ও ওটা তো আপনাদের আল্লাহর মধ্যে ওই যে শেষে আসলে হা আলিফে এইরকম থাকে। এই হাটা এই হাটা ওইখানে লাগানো থাকে, মোরাক্কাব হয় তো। এই হাটার এই যে হাটার মনে করেন যে এই জায়গায় এটা আলিফ আছে আমাদের, এই যে আলিফ আছে, এই হাটায় আবার এখান থেকে শুরু হবে এই যে। আল্লাহ লেখা শেষে না ঠিক আছে, এই যে আপনি যেটা বলছেন না এই হাটায় হবে, ওইখানে লাগানো থাকবে তো মোরাক্কাব অনুযায়ী, এখানে ওটা আর কি বোঝানো যায় না। আচ্ছা আচ্ছা আল্লাহ যেমন এই যে এইখানে আবার এই হাটায় কিন্তু এইখানে চলে আসলো। মানে ওটা মুরাক্কাব বলে এরকম হ্যাঁ মোরাক্কাব বলে এরকম দেখানো যায়, কিন্তু আসলে এই হাটা লাগানো থাকে দেখি এইরকম এই হাটা এইখানে। তাহলে আরেকবার উচ্চারণ করেন তো। হা হা হি হু হা হি হু আরেকবার। হা হি হু। আচ্ছা। তাহলে আমাদের হরফ কতদূর পর্যন্ত হইল? হরফ ক পর্যন্ত ওয়া পর্যন্ত। আর হরকত সহ হরফ কতদূর পর্যন্ত? হা 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 পর্যন্ত। হা পর্যন্ত আজকে রিভিশন হইল, কালকে আবারও রিভিশন হবে ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। 1 নম্বর মাখরাজ, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। সবাই হাত রাখেন হলকের মধ্যে, দেখেন তো উচ্চারণ হচ্ছে কিনা। আইন হা, আইন হা। আইন হা। আইন হা। 3 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে আইন হা। আইন খ। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ 4 নম্বর মাখরাজ জিব্বার গোরা, জিহ্বার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, 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 2 নোক্তাওয়ালা কফ,
দুই নুক্তাওয়ালা কফ 3 নাম্বার মাখরাজ 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে গইন খ গইন খ 4 নাম্বার মাখরাজ 4 নাম্বার মাখরাজ জিব্বার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ দুই নুক্তাওয়ালা কফ 5 নাম্বার মাখরাজ 5 নাম্বার মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তাহলে 4 নম্বর মাখরাজ আমার যে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া আর এখানে হবে শুধু একটু কথা বেশি হবে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া শুধু এইটুকু আমাদের পার্থক্য এইটুকুর জন্য কিন্তু আমাদের কি হয় অনেক ভুল হয় জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ মধ্যখান পেঁচানো কাফ 6 নাম্বার মাখরাজ 6 নাম্বার মাখরাজ 6 নাম্বার মাখরাজ 6 নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া শক্ত করা হবে তাই না জিম শিন ইয়া জিম শিন ইয়া 1 নাম্বার মাখরাজ 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা হামজা হা 2 নাম্বার মাখরাজ 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা 3 নাম্বার মাখরাজ 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে আইন খ গইন খ 4 নাম্বার মাখরাজ 4 নাম্বার মাখরাজ জিব্বার গোরা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ 2 নুক্তাওয়ালা কফ 5 নাম্বার মাখরাজ 5 নাম্বার মাখরাজ 5 নাম্বার মাখরাজ 5 নাম্বার মাখরাজ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ মধ্যখান পেঁচানো কাফ 6 নাম্বার মাখরাজ 6 নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম শিন ইয়া সবাই এক এক করে বলতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কার হয়নি এমন কেউ আছেন নাকি সবার হয়েছে আচ্ছা আচ্ছা আপনার হয়েছে আপনার হয়েছে। মাশাআল্লাহ যাদের হয়েছে তারা একটু বলতে পারবেন ইনশাআল্লাহ 1 নম্বর থেকে বলেন তো দেখি ইনশাআল্লাহ হ্যাঁ আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 4 নাম্বার 1 মাখরাজ। নম্বর থেকে 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে ওয়াইন খ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। মাশাআল্লাহ আপনি কি বলেন আরবি
হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিম হইলে তো আপনার দাঁতের সামনে থেকে উচ্চারণ হইলো, মাঝখান থেকে তো উচ্চারণ হইলো না। জিম জিম হইতে সব করে। জিম শিন ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটা মাস্টার করে দিব সময়। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা وبحمدك আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।